তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। এই দুজন আগে ডেট করত, তাদের 4 বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তারা এখন প্রাক্তন। আর যদি ওরা 30 দিন একসাথে চেনে বাঁধা থাকতে পারে, তাহলে আমি ওদের দেব $2.5 লাখ। তোমাদের কতদিন আগে ব্রেকআপ হয়েছে? 3 বছর আগে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। আচ্ছা। হ্যাঁ, ও ঠিকই বলছে। আমি তোমাদের কোনো জোর করছি না, কিন্তু একবারে হ্যান্ডকাপ পরা হয়ে গেলে এই চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে যাবে। আমি রাজি। ও দুজনেই God! হ্যান্ডকাপ পরে নিয়েছে। এখন থেকে তোমাদের দুজনের মধ্যে কেউ কুইট করতে চাইলে এই রেড লাইনটা ক্রস করবে, আর আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপটা খুলে দেবো, ভিডিওটা শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের মধ্যে কেউ কিচ্ছু জিতবে না, তোমরা দুজন মজা করো। আমার এক্স বয়ফ্রেন্ড সত্যি জিমি। ভাই মানেটা কি? কি খবর? হাই। আমরা কি তাহলে? ও ও এসব কি হচ্ছে? এটা তোমাদের কাছে আগামী 30 দিনের জন্য একটা মিষ্টি বাড়ি। এটা হলো কিচেন, তোমরা আড্ডা দিতে পারো, ওয়ার্কআউটও করতে পারো, তোমাদের আলাদা বিছানা আছে, আর একটা কোশ্চেন মার্ক ডোর, এটা নিয়ে পরে ভাববে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো ভাবছো যেহেতু তোমরা একে অপরের সাথে চেন দিয়ে বাঁধা, তাহলে বাথরুম যাবে কি করে? ও না, কেউ একজন বাথরুমে যাও। কি বলছো? স্নান করার সময়ও এটা পরবো? হ্যাঁ, মানে তুমি এটা খুলে ফেললেই ভিডিওটা শেষ হয়ে যাবে। তোমার হ্যান্ডকাপটা এখানে ঢুকিয়ে দাও। বাহ, এটা তো তোমরা এবার দারুণ বানিয়েছো। boom! আরে ওর চেনের একটু দরকার কিন্তু পড়বে। আমি যদি এটাকে বাইরে থেকে আরে- টানতে শুরু করি। দাঁড়াও। আরে আমার বিশ্বাস হচ্ছে না তোমার সাথে এক ঘরে থাকতে হবে। হ্যাঁ, তুমি আবার আমার সাথে আটকে গেছো। হ্যাঁ। দাঁড়াও, আমিও তো তোমার সাথে আটকে গেছি। ও গড। আসলে সুজি এরকম চ্যালেঞ্জ এর আগেও করেছিল, যখন ও একটা রুমের ভেতরে একজন অচেনা মানুষের সাথে 100 দিন কাটিয়েছিল। কিন্তু এবার ওর সাথে এমন একজন রয়েছে যাকে ও খুব ভালো করেই চেনে। আচ্ছা একটা জিনিস বলো, আমাদের কি একসাথেই খেতে হবে? আমি জানি না। আচ্ছা, যশ এখন স্নানে গেছে, তাই আমার মনে হলো আমার কিছু কথা বলা উচিত। আমার এই চ্যালেঞ্জটায় খুবই নার্ভাস লাগছে। আমরা 4 বছর একসাথে ছিলাম, 3 বছর আগে ব্রেকআপ, আর এখন আমরা একটা ঘরে বন্দি। একটা সময়ের পর আমাদের তো কথা বলতেই হবে। আরে আরে, এটা কি করছো? সরি। ঘুমটা তো ভাগিয়ে দিলে, এবার জেলেই রাখো। আজকে দ্বিতীয় দিনের সকাল, আর এই দুজন প্রাক্তন নিজেদের পুরনো ছন্দ খোঁজার চেষ্টা করছে। তুমি আমাকে রান্না